শুটিং করতে করতে আমাদের গলা কষা কবুতরটা গেছে এখানে আটকে, দেখছেন? কেমন আছো? বাচ্চা কাচ্চা সব করলা, তারপরে আমার পিছে ঘুরো কেন খালি তুমি? এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা কবুতর, আমার প্রিয় জুলফিকার কবুতর, এবং এই কবুতরটা দিয়ে কিন্তু আমি 2টা গেম খেলছি এবং 2টা গেমেই ও খুব ভালো করছে। এটা হচ্ছে আমার বাসার খুবই পছন্দের একটা কবুতরের বাচ্চা। এটা হচ্ছে আমার এই সাদা নর কবুতরটার বাচ্চা। আপনারা, সে গেট বাদ দিয়া খাঁচায় ঢুকবে হচ্ছে এই দিক দিয়া। দর্শকবৃন্দ, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আজকে অনেক দিন পরে আমি আমার কবুতর গুলাকে বাইরে ছাড়লাম, যদিও বিকাল বেলা, তাও আসলে বিকাল বেলাতেই বাইরে ছাড়লাম। আর এর পিছনে আসলে একটা কারণ আছে, চরণ কবুতর গুলো দেখাতে দেখাতে বলি। ব্যাপারটা হচ্ছে অনেকদিন ধরে কবুতর ছাড়া হচ্ছিল না, এবং কবুতর যখন আসলে বাইরে ছাড়া না হয় তখন কবুতরের মধ্যে একটা মনোটোনাস ভাব এসে পড়ে। আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কবুতর গুলাকে সুস্থ রাখা হচ্ছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। যেহেতু কবুতর গুলার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে কবুতর গুলা সবসময় আটকায় রাখার কারণে কবুতর গুলার মধ্যে একটা শারীরিক দুর্বলতা সৃষ্টি হইতেছে, তো এই কারণে আজকে কবুতর গুলা ছেড়ে দিলাম। এবং সাথে কিন্তু আমি আমার রাজশাহীর যে নর কবুতর গুলো আছে, এই যে আমার রাজশাহীর সবজি নর কবুতরটাও মনে করেন মাদি কবুতর গুলার সাথে ছাড়ছি। এতে হবে কি, যে অল্প কিছু নর কবুতর আছে, এই নর কবুতর গুলা যখন মাদি কবুতর গুলার পিছনে ডাকবে, অটোমেটিক দেখা যাবে হচ্ছে কবুতর গুলার মন ভালো হয়ে যাবে। এই যে দেখেন কিভাবে সবজি কবুতরটা কিন্তু আপনার এই মাদি কবুতরটার পিছনে ডাকতেছে, আর মাদি কবুতরটা ছুটছে হচ্ছে আমার পিছনে, বুঝছেন? এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা কবুতর, আমার প্রিয় জুলফিকার কবুতর, এবং এই কবুতরটা দিয়ে কিন্তু আমি 2টা গেম খেলছি এবং 2টা গেমেই ও খুব ভালো করছে। ও এখন ক্যামেরা দেখে একটু লজ্জা পাইলো, ও চলে গেল। নর্মাল টাইমে কিন্তু আমাকে দেখলেই আসলে ও কাছে এসে পড়ে। হ্যাঁ, আর এই দিকে দেখেন আমাদের লাল খাকি মাদিটার অবস্থা দেখেন। লাল খাকি মাদিটাকে ছাড়ার পরেই ও এই ধাপড়িতে এসে পড়ছে। কারণ কি জানেন, আগে কিন্তু সিনিয়র কবুতর গুলা আমার এই ধাপড়িটাতে থাকতো, যে ধাপড়িটাতে এখন আমি বাচ্চা কবুতর রাখি। তো আর এইদিকে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা কবুতর গুলোর পিছনেও যখন নর ডাকতেছে, ওরা কিভাবে গরম হয়ে যেতেছে দেখছেন? এইটা এক হিসাবে কবুতরের জন্য খুবই ভালো, এক হিসাবে এই গরম হওয়া কবুতরের জন্য খুবই খারাপ। আচ্ছা, খুবই ভালো কিসের জন্য? কবুতরকে বাসা চেনানোর ক্ষেত্রে এই গরম হওয়াটা আসলে খুব কাজে আসে। আর খারাপ দিক যেটা, সেটা হচ্ছে যে কবুতরকে যদি মনে করেন আপনার যখন এরকম গরম হয়ে যাবে, তখন কিন্তু ছোট ছোট মাদি বাচ্চাগুলো ডিম পেড়ে দিবে, আর ডিম পেড়ে দিলে কিন্তু কবুতর আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। হ্যাঁ, কারণ বাচ্চা কবুতর বয়স একদমই অল্প, এই অল্প বয়স্ক কবুতর ডিম পারলে তো বুঝেনি। অনেক সময় দেখা যায় যে এইসব অল্প বয়স্ক কবুতর যদি ডিম পেড়ে দেয়, দেখা যায় মনে করেন ডিমের যে থলিটা আছে, থলিটা সহ বের হয়ে যায়, এবং ওই বাচ্চা কবুতর গুলো আর কখনোই সুস্থ হয় না। আর এইখানে আসলে বেশ কিছু মাদি কবুতর আইনা আমি বাচ্চা কবুতর গুলোর সাথে রাখছিলাম, এই কবুতর গুলা বের হইতেছে না। আমি যদিও ধাপড়ি খুলে দিছি, কিন্তু বের হইতেছে না। বের না হওয়ার পিছনে আসলে কারণ আছে, কারণ হচ্ছে এই বয়স্ক কবুতর গুলা আমার এই বাচ্চা কবুতর গুলোর সাথে জোড়া নিয়ে নিছে, বুঝছেন? তো জোড়া নেওয়ার ফলে হয়েছে কি, আপনার ওদের জোড়াগুলোও বাইর হইতেছে না, ওরাও বাইর হইতেছে না। আর আমি জোড়া নেওয়াতেও কোনো আপত্তি করতেছি না, এই কারণ হচ্ছে যে দেখেন, আমি অলরেডি আমার এই বাচ্চা কবুতর গুলা লাগাইতে অনেক দেরি করে ফেলছি। এরা এখন 6 পর 7 পরের হয়ে গেছে। তো যখন আমি আসলে এদের সাথে আপনার আমার বাসার পুরোনো মাদি কবুতর গুলাকে দিব, তখন দেখা যাবে যে এই কবুতর গুলা খুব একটা হারাবে না। নাইলে খুব বেশি বয়সে কবুতর লাগাইতে গেলে কিন্তু কবুতর হারায় যায়। আর এই সাদা নটটাকে আমি যত দেখি ততই ওর বাবার কথা মনে হয়। এটা হচ্ছে আমার বাসার খুবই পছন্দের একটা কবুতরের বাচ্চা। এটা কোন কবুতরের বাচ্চা আসেন আগে আপনাদের কিছু দেখাই। এটা হচ্ছে আমার এই সাদা নর কবুতরটার বাচ্চা। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, এই সাদা নর কবুতরটাও কিন্তু ধাপড়ির একদম উপরে থাকে, দেখছেন? ওর বাচ্চাও কিন্তু আপনি খেয়াল করে দেখলেন একদম ধাপড়ির উপরে থাকে। আসলে এগুলো একটা বংশের ব্যাপার থাকে, বুঝছেন? বংশের ব্যাপার থাকে। বংশের মধ্যে যখন আধিপত্য জিনিসটা থাকে, তখন কবুতরের মধ্যেও আলটিমেটলি ওই জিনিসটা আইসা পড়ে। যখন কবুতরের বাচ্চা হয়, ওর বাচ্চার মধ্যে আলটিমেটলি আইসা পড়ে। এখন চলেন ওই বাচ্চাটাকে একটু ধরে দেখি বাচ্চাটা চোখ কেমন হয়েছে। এই হচ্ছে সেই সাদা কবুতরটা। আমার ওই কবুতরটারও চোখ লাল, এই কবুতরটারও কিন্তু আস্তে আস্তে চোখ লাল হইতেছে। হ্যাঁ, ওই কবুতরটারও মাথার মধ্যে লাল লাল ভাব আছে, এই কবুতরটার চোখের মধ্যে আস্তে আস্তে দেখেন লাল লাল একটা ভাব আসতেছে। শুধুমাত্র ওই কবুতরটার মাথার শেপটা অনেক সুন্দর, কিন্তু এই কবুতরটার মাথার কিন্তু শেপ সুন্দর হয় নাই। কারণ হচ্ছে ভাই, ওই কবুতরটার আমি এইটার সাথে যে মাদিটা দিছি, ওইটা আমার বাসার একটা সিনিয়র মাদি, আমার জুলফিকার একটা মাদি দিছিলাম। তো জুলফিকার মাদি দেওয়ার কারণে আলটিমেটলি মাথাটা পোটলা হয়ে গেছে। জুলফিকার কবুতর আসলে আমার কবুতরের জাত উন্নয়ন করতেছে ঠিকই, কিন্তু আবার পোটলাও বানায় ফেলে। বলেন কি করব, কিচ্ছু করার নাই। তো যাই হোক, ওকে ছেড়ে দেই, ওকে ছেড়ে দিলাম। এখন রিসেন্ট ডেইজে অতিরিক্ত বৃষ্টির কারণে আমার কিছু কবুতরের মধ্যে ঠান্ডা দেখা দিছে। হ্যাঁ, তো এই কবুতর গুলাকে আমি আলাদা ট্রিটমেন্ট করার জন্য আলাদা একটা জায়গায় নিয়ে এসে পড়ছি। এদের শুধুমাত্র ঠান্ডাই আছে, আর তেমন কোনো সমস্যা নাই। কিন্তু সত্য কথা বলতে
অল্প কয়েকটা কবুতরের ঠান্ডার জন্য সব কবুতরকে তো ওষুধ দেওয়ার কোনো মানে হয় না, ঠিক না? তাই আমি সিলেক্ট করছি আমি শুধুমাত্র এই কবুতরগুলাকে ওষুধ দিব, অন্য কোনো কবুতরকে ওষুধ দিব না। আমি ঠিক ওভাবেই সবকিছু মেনটেন করতেছি এবং আস্তে আস্তে ওষুধ দিতেছি এবং আলহামদুলিল্লাহ এতে আমি ভালো ফলও পাইতেছি। খুব বেশি অসুস্থ কবুতরগুলো আমি বলবো না, কিন্তু ঠান্ডা আছে, যেমন অলরেডি আমাদের এই সিলভার নটটা কিন্তু প্রায় সুস্থ হয়ে গেছে। খুব শিগগিরই আশা করা যায় ও 100% সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই ধাপড়ির কবুতরগুলোকে আমি অনেকদিন হয় ছাড়ি নাই, আমার ইচ্ছা আছে কালকে ইনশাল্লাহ ওদেরকে ছাড়বো। কিন্তু এই যে এই কবুতরগুলাকে এতদিন পরে বাইরে ছাড়ছি, ঠিক আছে, আমার কাছে মনে হয় না খুব সহজে এই কবুতরগুলা ঘরে ঢুকবে। যখন এই কবুতরগুলা যদি ঘরে না ঢুকে আমি কিন্তু কখনো এই কবুতরগুলাকে ছাড়বো না, কারণ এখানে ম্যাক্সিমামই হচ্ছে নর কবুতর, ঠিক আছে। আর নর কবুতর আর মাদি কবুতর যদি একসাথে ছাড়া থাকে ভাই, তাহলে খবর আছে, আমার আর কবুতর ঢুকবে না, বুঝছেন। দেখা যাবে মনে করেন এই না ঢুকা মুসলি করতে করতে সব কবুতর দুর্বল হয়ে যাবে, বুঝলেন। আর এইদিকে আমাদের মাখরা জাক মাদিটা নিজেকে খুব অসহায় মনে করতেছে। অসহায় মনে করার যে কারণ সেটা হচ্ছে যে সাধারণত মাখরা জাক মাদি আর অল্প কয়েকটা মাদি বাইরে ছাড়া থাকে, তো এই মাদিগুলার সাথে দেখা যায় পেছনে সব নর ঘুরতে থাকে। কিন্তু এখন তো মনে করেন নরগুলার মনোযোগ অন্যদিকে, কারণ অনেকগুলা মাদি ছাড়া, এই কারণে আসলে ওর মন খারাপ। আর এইদিকে আমাদের গলা কষা মাদিটা আইসা এই কবুতরগুলোর সাথে ঘোরাঘুরি করতেছে। আমাদের গলা কষা কবুতরটাকে কিন্তু আমরা অনেকদিন বাইরে ছাড়ি নাই, আজকে প্রায় মনে হয় ওকে 3 বছর পরে বাইরে ছাড়া হলো। আসলে কি আপনার এই গলা কষা টলা কষা এইসব কবুতর, বুঝছেন, আমাদের এখানে যে পরিমাণে বাজ, এই বাজ পাখির কাছে ভাই এইসব গলা কষা কবুতর টিকে থাকতে পারবে না ভাই। এই কারণে আসলে মায়া কইরা ছাড়ি নাই, কিন্তু মায়া কইরা না ছাইরা দেখা যাইতেছি কি যে এই কবুতর গুলা বোঝা হয়ে যাইতেছে আলটিমেট। আর এইদিকে দেখেন আরেক বাচ্চার কাহিনী দেখেন, সে গেট বাদ দিয়া খাঁচায় ঢুকবে হচ্ছে এই দিক দিয়া। এটার কি করা উচিত বলেন তো? এই দিক দিয়ে কি আর কবুতর ঢুকতে পারে না? সে এই দিক দিয়ে ঢুকার চেষ্টা করতেছে। তা আমার ওরা এখান থেকে উড়াই দিতে হবে। এই আরো একটা উঠছে, ওরে বাবা, এবার মাথায় বুদ্ধি আসছে, বুঝছেন। সে বুঝতে পারছে যে এদিক দিয়ে সে ঢুকতে পারবে না, তাই আমার চোখের সামনে যেমন ভাবে আসছে আমি আরেকটু হলে ভয়ে ভাই ক্যামেরায় ফেলে দিতাম, কারণ ধুম করে সামনে এসে পড়ছে। এদিকে দেখেন আরেক অবস্থা, এই যে দেখেন শুটিং করতে করতে আমাদের গলা কষা কবুতরটা গেছে এখানে আটকে, দেখছেন। কবুতর এইভাবে মনে করেন এই অনেকদিন যখন কবুতর ছাড়া হয় না তখন কবুতর এইভাবে এইখানে ওইখানে আটকে যাবে, কারণ ও কিন্তু হাঁটার অভিজ্ঞতাটাও ভুলে গেছে। আমার ওকে একটু ছাড়াই দিতে হবে। দেখি 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 তুমি দেখি 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 দাঁড়াও, ছুটে গেছে। আসলে একটা ফ্লাইং কবুতরও অনেকদিন যদি না উড়ে, ঠিক আছে, সে উড়াটাই ভুলে যায়। আর এইদিকে এই গররা মাদিটাকে যখন আমি এই ধাপড়িতে নিয়ে আসছিলাম ওর মন অনেক খারাপ ছিল, কিন্তু আস্তে আস্তে ও এই জায়গায় অ্যাডজাস্ট করে ফেলছে এবং মাশাআল্লাহ এখন ও মোটামুটি ফ্রেশ একটা রং আবার ধরছে। কারণ হচ্ছে আমি যখন এই ধাপড়িতে আনছিলাম তখন এই যে নিচে যে গররা কবুতরটা দেখছেন এটার কিন্তু কালার খারাপ হয়ে আছে, বুঝছেন, কারণ এটা সবসময় নিচেই থাকতো, উপরে কোনো আড্ডায় বসতে পারতো না, ওর গায়ের রং হয়ে গেছে ময়লা। আমাদের এই গররা মাদিটারও কিন্তু গায়ের রং নোংরা হয়ে গেছিল, কিন্তু এখনো আবার উপরে ওঠা শুরু করছে, যে কারণে গায়ের রং সুন্দরভাবে ফিরছে। আর আমার তো মাদিগুলাকে ছাড়লে এগুলো আমার পিছে পিছে ঘোরা শুরু করে। এদিকে আমি ভিডিও করতেছি, এই মাদিটার বয়স প্রায় 5 বছরের মতো হয়ে গেছে, আমার পাল্লার কবুতর, সে এখন আমার পিছে পিছে ঘুরতেছে, দেখছেন। কি অবস্থা তোমার, কেমন আছো? বাচ্চা কাচ্চা সব করলা, তারপরে আমার পিছে ঘুরো কেন খালি তুমি? যাও যা নরের পিছে ঘুরো গা। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।